আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে পুরান জামাইদের আবার নতুনভাবে আপ্যায়ন করা হবে, এর জন্য জামাইদের জন্য রান্না বান্না করা হচ্ছে। তো এখানে ডিমের কুরমা বানানো হবে, এর জন্য ডিমগুলা হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর হালকা দুধ দিয়ে কষিয়ে নিব। কষানো শেষে এখন ডিমগুলা দিয়ে দিয়েছি, এরপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে যাতে কুরমাটা ঘন হয়। এরপরে হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। মুরগি আস্ত মোরগ ভাজি করা হবে। মোরগটা মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন মুরগিটা এপিট ওপিট ভালোভাবে ভাজি করে নিব। যেহেতু খাবারের ডালা সাজাবো, এর জন্য আস্ত একটা মোরগ লাগবেই। যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটা করে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায়, এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে নামাজ থেকে। তো এইখানে খাবারের ডালা সাজানো হচ্ছে। খাবারের ডালাটা মূলত আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ডের জন্য। ওনাদের দুজনের মাঝে এখনও দেখা হয়নি, কোনো কথাবার্তা হয়নি, আজকেই প্রথম দেখা হবে। এখানে রয়েছে আস্ত মোরগ, ডিমের কুরমা, মাছ ভাজি, কলিজা ভুনা, লেবু, পেঁয়াজ। আর এখানটায় রয়েছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস, গরুর মাংস, খিচুড়ি। পুরান জামাইদের নতুনভাবে আপ্যায়ন করাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। এই তো এখানে মোরগ নিয়ে দুজনে হাড্ডাহাড্ডি লড়াই করতেছে, ছিঁড়তে পারতেছে না। তো খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম। আমি শাড়ি পরে ঘুরতে বের হয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন পরে এসেছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।